এ সোনা মানিকেরও চল বাবা যে এগিয়ে যায়। আমার একদিন নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আলাপ আলোচনা করতেছেন। ওগো সাহাবীরা, খন্দকের যুদ্ধ তোমাদেরকে করতে হবে। জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবীজি এক নয়, দুই নয়, তিন নয়, 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধের আলাপ আলোচনা করতেছে। আমার নবী বলতেছে, এ সাহাবীরা, তোমরা জায়গা জায়গা গর্ত করে নাও। যখন কাফেরের দলেরাও, আবু জাহেলের দলেরাও যখন আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে, আমরা ওই গর্তের ভিতরে বসে থাকবো। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি সাহাবীদের কি বাবাজি আপনার অর্ডার করে দিলেন। সমস্ত সাহাবীরা বাবাজি গর্ত করতে লাগলেন। আর খন্দক মানে হলো গর্ত। জোর বলেন। সমস্ত সাহাবীদেরকে বাবা গর্ত করার জন্য আপনার হুকুম করে দিলাম। বাবা সমস্ত সাহাবীরা কাজ করতেছে বাবাজি, কাজ করতে করতে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরা বাবা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, বাবা সাহাবীরা কাজ করতে 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 একজন সাহাবী নবীর কাছে এসেছি, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা জায়গাতে গর্ত করতেছিলাম নবী গো, সেটা গর্ত করতে করতে জানো আমার কদলে জানো একটা পাথর আটকে গেছে। আমি কোনো মতে পাথরটা তুলতে পারলাম না, নবী গর্ত করতে পারি না। আমার নবী বলছো গো সাহাবী, চলো চলো আমি ওই পাথরটা তুলে দিতেছি। জোর বলেন। আমার নবী মুস্তাফা সাহেবে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা আপনার এক পা দোপা করে আপনার গর্তের কাছে যা হলো, আমার নবী মুস্তাফা গর্তের কাছে নেমেছেন। বাবা যে পাথরটা বলতে চাইলো, আমি নবীকে কষ্ট দিব না, আমি নবীকে আপনার কিনা কষ্ট দিতে চাই না। বলে কেন নবীকে কষ্ট দিতে চাই না? যে নবী আমার বাবা যে পাথরে হাত লাগিয়েছে, আল্লাহর কি কুদরত, পাথর উঠে চলে এসেছে। পাথরটা উঠে চলেছে। সাহাবীরা এত কষ্ট করার পরে পাথর উঠলো না। আমার নবীজি যেমন পাথরে হাত দিয়েছেন, পাথরটা উঠে চলে এসেছে। জোরে বলেন। একাধার সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম হলো বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না। এই ঘটনাটা মন দিয়ে শুনেন, ঈমান তাজা হবে। কি ঠিক না? হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা কানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে করুন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার হাত মুবারক ধরে আপনার কিনা গর্ত থেকে আপনার তোলা ব্যাংকে বেরাদুল ইসলাম মুআদ্দিন সাবানি কিনা হযরতে জাবিরের হাত বাবা আমার নবী মুস্তাফার পেট মুবারকে বাবা একটা চলে গেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওগো দয়াল নবীজি, ওগো দয়াল নবীজি, আপনার পেট মোবারকে আমার জন্য একটা হাত চলে গেছিল, কিন্তু নবী গো সবার পেট হয় নরম, কিন্তু নবী গো আপনার পেট মোবারক এত শক্ত কেন? আমার নবী মুস্তাফা দুই চোখের পানি যারা বলছে, ওগো জাবির, ওগো জাবির, আমি আখেরি জামানার নবী গো, আমি 7 দিন পর্যন্ত খাই নাই, পেটে পাথর বাঁধা আছে। এটা জোর হবে না? আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায়া বাবা কান্না করতে লেগেছে। হযরতে জাবির বলছে, নবী গো কান্না করবেন না, ওগো দয়াল নবীজি গো আপনি কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা কান্না করে, নবী গো আপনি যদি কান্না করেন নবী গো আমরাও পর্যন্ত কষ্ট পাই। আমার নবী বলছে, গো জাবির দেখো
দেখো আমার 1000 সাহাবীদেরকে যুদ্ধ করার জন্য নিয়ে এসেছি, আমার কোন সাহাবীরা খাবার খেতে চায় না গো, আমার কোন সাহাবীরা পানি পান করতে চায় না, আমার সাহাবীরা কোনদিন খাবারের জন্য আবেদন করে না। আমি নবী মুস্তাফা 7 দিন ধরে খাই না, পেটে পাথর বাঁধা আছে। এই তো আমাদের নবী গো, এটা জোর হবে না? জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কথাটা বাবা শুনলেন, আমার নবী বলছে, জাবির আমি 7 দিন ধরে খাই নাই, পেটে পাথর বাঁধা। জোরে বলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুকটু টুকটু করে বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পরে বলছে, বলো বিবি, ও বিবি গো বিবি, বাড়িতে কিছু খাবার আছে নাকি? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো গো আমার স্বামী গো, হঠাৎ করে খাবারের কথা প্রশ্ন করলেন কেন? আবার জাবির বলছে, গো বিবি আমরা খন্দকের যুদ্ধতে গেছিলাম গো, আমার নবী মুস্তাফা একটা পাথর মোবারক তুলতেছিল, পাথরটা তুলতে গিয়া আমার নবীজির পেট মোবারকে হাত পড়ে গেল। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পেটে এত শক্ত কেন? আমার নবী বলতে, গো জাবির আমার পেটে পাথর বাঁধা আছে। এই কথাগুলো বাবা তিনার বিবিকে জানালেন। ও বিবি গো শোনো শোনো, আমি নবীকে দাওয়াত করে আমাদের বাড়িতে খাওয়াতে চাই। জোরে বলেন, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো বিবি গো কি খাবার আছে বলো না, আমি নবীকে দাওয়াত করে খাওয়াতে চাই। হযরত জাবির বিবি বলছি, বলো গো স্বামী আমার, তবে শুনে নিন শুনে নিন, আমার কাছে খাবার বলতে আছে কিছুটা জবের আটা, আর সেরকম বাড়িতে খাবার নাই। এখন জাবির বলছে, বিবি গো আমি যদি নবীকে দাওয়াত করি, নবীকে তো শুকনো শুকনো রুটি দেওয়া হবে না, হবে না। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানিকেরা, এ সোনা মানিকেরা, হযরত জাবির বিবি বলছো, বিবি জাবির বিবি বলছি, বলো গো আমার প্রাণের স্বামী গো, তবে শুনে নেন আমাদের বাড়িতে একটা খাসি আছে, ওই খাসিটা জবাই করুন, আমার নবীজিকে খাসির গোশত দিয়া রুটি খাওয়াবো। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দোবা করে আমার নবীজির কাছে গেলেন, নবী মুস্তাফার সামনে পৌঁছালেন। আমার নবীজির কানে গিয়ে বলছে, নবী গো আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। আমার নবী বলছে, জাবির তুমি আমাকে দাওয়াত দিয়েছো? আমার নবী বলছে, জাবির তোমার বাড়ি দাওয়াত কবুল করলাম। আমার নবী মুস্তাফা হাত মোবারক তুলে 1000 সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও গো সাহাবীরা তোমরা জেনে রেখে দাও, তোমাদেরও দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। সুবহানাল্লাহ। কার বাড়িতে? কে দাওয়াত করলেন? আমার নবী মুস্তাফা। জাবির দাওয়াত করলেন নবীকে, নবী দাওয়াত করলে 1000 সাহাবীদেরকে। এখন একটা চিন্তা করুন, আপনার বাড়িতে বিয়ে মানে বিয়ের খানা হবে, এখন আপনার ছেলেরা বলেছে যে আব্বা আপনি 200 ঘরকে দাওয়াত করেন, আপনি করেছেন 1000 ঘরকে দাওয়াত, তাহলে 2টা করতে হবে, হবে হবে না?
কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে আল্লাহ গো আমি করলাম নবীকে দাওয়াত, আমার বাড়িতে অল্প কিছু পরিমাণে খাবার আছে, কিন্তু না আল্লাহ এখন কি করা যায়, আমার নবী তো 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে, আমার তো অত ক্ষমতা নাই, আমি একজন গরিব সাহাবী। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি গো আমি করলাম নবীকে দাওয়াত, আমার নবীজি দাওয়াত করলেন সাহাবীদেরকে, 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বিবি বলতেছে, ওগো স্বামী চিন্তা করবেন না, আপনি করেছেন নবীকে দাওয়াত আর আমার নবীজি দাওয়াত করেছে সাহাবীদেরকে দাওয়াত, চিন্তার কিছু কারণ নাই, নিশ্চয়ই খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দেবে। জাবিরের বিবি বলতেছে, স্বামী চিন্তা করবেন না, আর আমাদের ঘরে বউ মারা হলে তোমার দুটা করতে হবে, বক্তব্য না। কিন্তু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির এতটাই বাবা বিশ্বাস ছিল, নবী যখন দাওয়াত করেছে নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে, এটা জোর হবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এখন জাবিরের বাড়িতে বাবা দুটো সন্তান আছে, জাবিরের দুটো সন্তান, একটা বড় একটা ছোট। এখন বেরাদার জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বড় সন্তানটাকে নিয়ে বলছে, বেটা চলো ছাগলটা জবাই করব। জাবিরের ছোট সন্তানটা ময়দানে বাবা খেলতে গেছিল, বাবাজি ছাগল যখন জবাই করা হলো, গোশতটা যখন আপনার ভালো করে আপনার কাটাকুটি হলো, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর ছোট সন্তান ময়দান থেকে খেলাধুলা করে বাড়িতে ফিরেছে, বাবা দেখতেছে জমিনে রক্ত পড়ে। ছোট সন্তান বলছে বড় ভাইকে, ও বড় ভাই বলো 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 জমিনে এত রক্ত পড়ে কেন? বড় ভাই বলছো গো ছোট ভাই, আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা আসবে, আমাদের নবী আসবেন দাওয়াত খেতে, আমাদের যে খাসিটা ছিল ওই খাসিটাকে জবাই করেছে, তারই জন্য জমিনে রক্ত পড়ে। এখন ছোট সন্তান বলছো গো বড় ভাই গো, কেমন করে তুমি ছাগলটাকে জবাই করেছো, একটু কি আমাকে দেখাবা নাকি? বলো ভাই গো, ছাগলটাকে আমি এতটা ভালোবাসে ময়দানে ছাগল চড়াতে নিয়ে যেতাম গো, একটু ছাগলটাকে প্রায় মহব্বত করে নিয়েছি, ও ভাই একবার তুমি দেখায়া দাও দেখায়া দাও। এখন বড় ভাই বলছে ছোট ভাই তবে এক কাজ করো, ঘরের ভিতরে যাও, যাবার পরে একটা ধারালো অস্ত্র আছে, ওই অস্ত্রটা নিয়ে এসো, আমি তোমাকে দেখিয়ে দিতেছি ছাগলটাকে কিভাবে হালাল করেছি, ছাগলটাকে কিভাবে জবাই করেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, জাবিরের ছোট সন্তান বাড়িতে গেলে, যাবার পরে একটা বাবা ধারালো অস্ত্র নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ভাইকে বলছো, ও ভাই গো, ও গো ভাই নাও ধারালো অস্ত্র নাও। এখন বড় ভাই বলছো গো ছোট ভাই, তুমি দেখতে চাও জমিনে শুয়ে যাও। ছোট ভাইকে জমিনে শুয়ে দিল, শুয়ে দেওয়ার পরে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি আপনার যেন গলাতে ছুরি ওয়াজিনাল চালিয়ে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট সন্তানের গলাতে অরিজিনাল বাবা ছুরি চালায়া দিল। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি বড় সন্তান কি করেছে বাবা, তিনি বলতেছে আল্লাহ আমি তো বড় ভাইয়ের অরিজিনাল ছোট ভাইয়ের গলাতে আমি ছুরি চালিয়ে দিয়েছি, এখন এই মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াতে পারবো না, বাবার সামনে যেতে পারবো না, আজকে দু জাহানের বাদশা নবী আমার আসবে, তিনার কাছেও আমি দাঁড়াতে পারবো না। হযরতে জাবিরের বড় সন্তান উঁচু জায়গাতে উঠে বাবা তিনিও নিচে পড়ে, দুই সন্তানই মারা গেল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাবাজি
মুসলমান ভাইরা, এখন জাবিরের বিবি দুই চোখের পানে ঝরা কাঁদছে, বলে স্বামী গো, আজকে আমাদের বাড়িতে দুজাহারের বাচ্চা আসবে গো, আর আমার বাড়িতে দুটা বাচ্চাই মারা গেল, দুটো বাচ্চাই মারা গেল। বেরাদর ইসলাম মাদার সামানি کرام, জাবিরের বাবা বলতেছে, ও বিবি তুমি কান্না করো না, কান্না করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, এবারে বেরাদর ইসলাম মাদার সামানি کرام, আমার জাবির বলছে, বিবি গো, আমার নবী মুস্তাফা আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে, যদি যদি ভারী থাকে, যদি তোমার চোখে জল থাকে, আমার নবী মুস্তাফা হয়তো আর খানা খাবে না। আমার আল্লাহ বলছে, গো জাবির শোনো গো, তোমাকে বলার কোনো প্রয়োজন নাই, আমার নবীজি আগে থেকে জানে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সূরা মানিকের এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবী পড়তে জানে না, কে বলছে নবী গায়েবের খবর জানে না, কে বলছে নবী ইলমে গায়েবের খবর জানে না, কে বলছে নবী মাটির তৈরি, বলছে কে বলছে না। বাবা কি গো, আমার নবীর পাওয়ার কে দিয়েছেন? আমার নবী পড়তে জানতেন কি জানতেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। আল্লাহ বলতেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব গো আপনি যাহা কিছু জানতেন না, আপনাকে আমি সব শিখায়া দিয়েছি। তাহলে আমার নবীর শিক্ষক কে? জোরে বলেন কে? আর কোন মোল্লারা যদি এসে বলে যে নবী পড়তে জানে না, তার কথা মানবেন? যে আপনার বিশ্বাস হয় যে নবী সারা দুনিয়ার নেতা, যেই নবী হচ্ছে নবীদের নবী, আর সে নবী পড়তে জানে না, এটা আপনার বিশ্বাস হয়? কোন মোল্লা যদি বলে যে নবী পড়তে জানে না, তার কথা মানবে? জি বলে মানা যাবে না। আর আমাদের বিশ্বাস, ফেরেশতাদের আকীদা নবী পড়তে জানে, তাবেঈনদের আকীদা নবী পড়তে জানে, সাহাবাদের আকীদা নবী পড়তে জানে, ওলামাদের আকীদা নবী পড়তে জানে, ওলিদের আকীদা নবী পড়তে জানে, সুন্নিদের আকীদা নবী আমার পড়তে জানে। কি জানেন না? বাবা তো মুসলমান সোনা মানিকেরা, আসলে তাদের জানা নাই। কি জানা আছে? নাহলে পরে এত বড় কথা বলে গো, এ ভাই নবীর জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই? জি কে কে দিবেন একটু হাত তুলে দেখান তো। এই যে নবী দিবসে, যে আমাদের নবী দিবসটা গেল উত্তরপ্রদেশে, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, নবী দিবসে 1 লাখ 2 লাখ 3 লাখ তারা খরচা করে দেয় নবী দিবসে, জুলুস সাজায়, কেউ কাবা কেউ মদিনা, এই রকম ভাবে সাজিয়ে তাদের একটা প্রতিযোগিতা হয় যে যার জুলুস ফার্স্ট হবে সে পুরস্কার পাবে। এই রকম উত্তরপ্রদেশে এই রকম জাশনে ঈদে মিলাদুন নবী আপনার জুলুস চলতে থাকে। তো বেরাদর ইসলাম একজন যুবক আপনার কমেন্ট বক্সে লিখেছিল আই লাভ মোহাম্মদ, তাকে জেলের ভিতরে দেওয়া হলো। একজন নয়, তারপরে 18 জন যুবক আই লাভ মোহাম্মদ বলার কারণে তাদেরকে জেলে দেওয়া হলো। তাইলে বলুন আমরা আই লাভ মোহাম্মদ বলতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন। এই হাত উঠবে না? জি বলে আই লাভ, আমি বলবো আই লাভ, আপনারা বলবেন মুহাম্মদ, বলবেন তো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর হচ্ছে না? এমন ভাবে নারায়ে তাকবীরের ধ্বনি দেন যেন যারা মেলায় আছে, যারা রাস্তাতে বাড়িতে আছে, তারা যেন বোঝে যে হ্যাঁ জলসা তালাতে লোক হয়েছে নাকি। বলছেন জি বলে নারায়ে তাকবীর। আরো লাগবে, আরো আরো গলা বসেছে। আচ্ছা আপনারা পারবেন না? যার গলা বসেছে আস্তে আস্তে বলুন, অসুবিধা নেই, বলুন নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান, আই লাভ
সবাইকে বলতে হবে। আমি বলবো আই লাভ, আপনারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। কি আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? নবীর জন্য প্রাণ দিতে রাজি আছি না নাই? জি, আমরা নবীর জন্য প্রাণ দিতে রাজি, জীবন দিতে রাজি। এটাই হচ্ছে নবীর আশিকের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তাই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ, হবে না? বলুন জামানা দিবানা, চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়া ছেড়ে হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেন মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। যেরকম বাবাজি মুসলমান ভাইরাও, ও যুবকেরা, আজকে তোমরা বেধর্মীদেরকে দেখো বাবা, বেধর্মীরা বাবা তাদের ইসলাম, আপনার বেধর্মীরাও তাদের কত ধর্মকে আপনার প্রচার করতেছে, দেখতেছেন না? কি গো বেধর্মীরা এখন দেখছেন না? মুসলমানদের ঝান্ডা দেখে এখন বেধর্মীরাও ঝান্ডা লাগাচ্ছে রাস্তা রাস্তায়, লাগাচ্ছে না গো? কত বেধর্মী যুবক ছেলে দেখো গাও, তাদের কত তাদের ভিতরে মেল। আমাদের মুসলমানের ছেলেরা বাবা মেল দিয়ে চলতে পারে না, আমাদের মুসলমানদের ছেলেরাও বাবাদের তারা ইসলামের দিকে তারা এগিয়ে যায় না। ও যুবক মেলাতে ঘোরা ছাড়ো, ও যুবক তুমি ফ্রি ফায়ার খেলা ছাড়ো, ও যুবক তুমি পাবজি খেলা ছাড়ো, ও যুবক তুমি মিথ্যা কথা বলা ছাড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যেই যুবকেরা যদি দিল থেকে আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ বলতেছি ওই যুবকদের সারা আমার আল্লাহ দেয়। জোর বলেন, তাহলে হবে না? এই যুবকেরা যারা দাঁড়িয়ে আছে একটু বসো না ভাই, যদি ইসলামকে মহব্বত করে একটু বসে যাও। এই কি ব্যাপার গো? ওই তো ওদিকে পালিয়েছে, দেখেন বলছে মৌলভী সাহেব তুই বক্তব্য বক, কিন্তু আমাদেরকে বসতে বলিস না, দেখি গো বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম। ও যুবক, এখন তুমি পালিয়ে যাচ্ছ, যেদিন তোমাকে কবরে দেওয়া হবে আর কোথায় যাওয়া? কি গো এখন আমি বলছি না যে বসেন বসেন বসেন, যখন বাবা যে মুসলমান ভাইয়েরও আপনার যখন মরণ হবে, বাবা মসজিদের খাটলে আপনার বাড়িতে আনতে যাবে, 3 টুকরা কাফন পড়াবে, জানাজা পড়াবে, জানাজা পড়িয়ে আপনাকে অন্ধকার কবরে শুইয়ে দিবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। ওরে যুবক, সেদিন তুমি কি করবা? বাইরে যেতে পারলো পরে পারবে রাও, তোমার দুনিয়ার আমল কেটে গেল, তোমার দুনিয়ার জ্বর কেটে গেল। এখন যদি তুমি জালসা শুনো, হাদিস কোরআনের বাণী শুনো, যদি তুমি আমল করতে পারো, তোমার আমল নামায় নেকি লেখা হবে। আর যদি জালসাতে যদি মেয়েদের মুখ দেখে বেড়াও, জালসাতে যদি মেয়েদের উন্না ধরে টেনে বেড়াও, বাবা যে মুসলমান মরার পরে জাহান্নামে যেতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? জি। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি জাবিরের বাড়িতে বাবা সকাল বেলায় ঢুকতেছে, এক হাজার সাহাবীদেরকে নিয়ে। জোরে আমার নবীজি বলছে, বলো
বলো গো জাবির, জাবির যাও তোমার রুটি এবং আটাটা এবং গোশতটা নিয়ে এসো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আটা নিয়ে আসলো, গোশতটা নিয়ে আসলো। আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা আটাতে দেওয়া হলো, গোশততে দেওয়া হলো। জোরওয়ালের তাহলে বাবাজি আমাদের তুতু আর আমার নবী মুস্তাফার তুতু মুবারক কি এক হবে? আমাদের তুতু বাবাজি বকরা বকরা গন্ধ করে, আর আমার নবী মুস্তাফার তুতু মুবারক মুস্কে আম্বারে তো খুশবুদার। এক বাংলাদেশের বক্তা বলেছে, তার নাম বাবা আমি বলতেছি না বাবাজি, তার নাম হলো শয়তান। সুন্নি বক্তারা নাম রেখেছে তার নাম শয়তান। এই শয়তান বলতেছে নবী যখন কথা বলতেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো। জোরে করনা নাউজুবিল্লাহ। এই বক্তারা শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে, ঠিক কিনা বলেন? এই বক্তা আবার বলতেছে বলছে রমজান মাসে 3 মিনিট আজানের আগে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে 100 নেকি, আজানের সময় যদি কেউ ইফতার খোলে তাইলে 10 নেকি। তাইলে বলুন ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো এই বক্তা বলতে যে কালো কাকের গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়। ওকে ধরে লিয়েছে কেঁচা খাওয়াইতে হবে, ওকে ধরে লিয়েছে আপনার ঝিনুক খাওয়াইতে হবে, লে তুই খা। কি গো ঠিক না? তারপরে এই বক্তা বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে যদি কেউ কোরআন পড়ে তো কোরআন পড়াও জায়েজ। জোরে করে নাউজুবিল্লাহ। তাইলে বলুন এই বক্তারা আজকে ইউটিউব আপনার সোশ্যাল মিডিয়াতে থাকতেছে আর যুবকদের বাবা মন খারাপ করতেছে, যুবকদের ঈমান নষ্ট করতেছে। বাবাজি বেধরে আপনার কেন কত কত ইসলামের ধর্মের মানুষদের আপনার মনকে নিয়ে তারা খেলা করতেছে। আরে বাবা মাথায় টুপি থাকলে আলেম হওয়া যায় না, মুখে দাড়ি থাকলে আলেম হওয়া যায় না, গায়ে পাঞ্জাবি থাকলে আলেম হওয়া যায় না। যার দিলেতে নবীর মোহাব্বত আছে তারাই হবে নবীর দিওয়ানা। কি গো এই কিছুদিন আগে দেখলেন না আমাদের হুজুর গোলাম সামদানি রেজভী সাহেব, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। কত কত জানাজা লোক হয়েছে, দেখেছিলেন না? জি নিশ্চয়ই তিনি একজন আল্লাহর ওলিওয়ালা ছিলেন, নেক বান্দা ছিলেন। এইরকম আমাদেরকে হতে হবে, ঠিক কিনা বলেন? কি গো কথা বলছেন না কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারা তোমরা শোনো, তোমরা নবীকে যদি এক বিন্দু যদি মোহাব্বত করে কবরে যাও তো আল্লাহ বলছে মরার পরে জান্নাতে। এটা জোরে হবে না? জি এক জায়গাতে বাবাজি দুই যুবক আপনার বিতর্ক করতেছেন। একজন হলো বেআকিদার লোক আর একজন হলো বাবা সুন্নির লোক, বুঝলেন না? এ বলতেছে একজন বলতেছে নবী আপনার কি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হচ্ছে নূরের তৈরি, আর একজন বলছে না নূরের নয়। আবার একজন বলতেছে নবী মাটির তৈরি, এ বলছে না মাটির তৈরি নয় নবী নূরের তৈরি। বাবাজি এই দুটো কথা নিয়ে আপনার কিনা ঝামেলা লেগে যায়। আপনার মারপিট করতে 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 বাবা সুন্নি ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাবাজি এটা কোনো কিতাবের ঘটনা নয়, এটা অরিজিনাল ঘটনা, শোনা ঘটনা। এই বাবাজি নিজের চোখে আপনার শুনেছি, আপনার নিজের চোখে আপনার দেখাও এবং কিনা সেখানে গিয়ে আমি প্রমাণ আপনার কিনা দেখেছিলাম। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام ওই যে সুন্নি ছেলেটাকে আপনার মেরে ফেলা হয়েছিল, ও বাবাজি তার কবর জিয়ারত করতে গেলাম। কবর জিয়ারত করার সময়তে দেখতে পেলাম তিনার কবর থেকে খুশবু বেরোতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে সুন্নিরা হচ্ছে হক। জোরে বলেন কি ঠিক না? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি کرام এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতে বলো গো জাবির লাও তোমার গোশততে একটু থুতু দিলাম, একটু তোমার কিনা আটাতে দিলাম, যাও যাও তোমার বিবিকে গোশতটা রান্না করতে বলো, রুটিটা পাকাতে বলো। এ যুবক কাল সকাল বেলাতে মুড়ি যাওয়ার পর দুকুলো গরু
গোশ নিয়ে আসবেন, নিয়ে আসার পরে বিবেকে বলে বিবে রান্না করো। ওই সময়তে আপনি যদি একটু থুতু ফেলে দেন আর খাবে গোশ? জি, আমাদের থুতু যদি গোশতে দেওয়া হয় গোশ বাদ হয়ে যায়। আমার নবী মুস্তাফার থুতু মোবারক গোশত দিলে পরে বাবা গোশতের বরকত বেড়ে যায়। এটাই হলো আমাদের নবীর পাওয়ার। আর তুমি কিভাবে বলতে পারো যে নবী আমাদের মতো? আগো তোমার পেশাব হচ্ছে নাপাক, আর আমার নবী মুস্তাফার পেশাব মোবারক হলে পাক, তাহলে নবীকে আমাদের মতো বলে কেমন করে? তোমার লজ্জা লাগে না? তোমার হায়া হয় না যে আমার নবী মুস্তাফাকে আমাদের মতো বলো? কি গো, ঠিক না? আমাদের সঙ্গে তুলনা করছে গো, ওকে বাড়িয়ে দরকার, ওকে বাড়ানো দরকার। আমাদের সঙ্গে নবীর তুলনা করলে হবে? জি বাবাদের মুসলমান সোনামানিকেরা, একটু জ্ঞান থাকা দরকার গো। যে নাবিকে সারা কুল কায়নাতে নাবি করে বানিয়েছেন আল্লাহ, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালা নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রাখো, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, হে মুসা আমি তোমাকেও বানাতাম না। জোর হবে না? বাবা যে মুসলমান সোনামানিকেরা, একটু বোঝার চেষ্টা করেন। বাপ আল্লাহ বলতেছে নবীকে তৈরি না করলে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। কি বলছেন? তাহলে এই নবীকে মোহাব্বত করতে হবে না? হবে না? যে আল্লাহ নামাজ পড়ে, জি আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, আল্লাহ হজ দেয়, হজ করে, যাকাত দেয়, করে না? কিন্তু করেটা কে? আমার নবীর প্রতি বাবা দুরূদ পড়ে আমার আল্লাহ নবীর প্রতি। জোর হবে না? আল্লাহ যদি নবীর প্রতি দুরূদ পড়ে রে বাবা, তাইলে আমরা পড়লে দোষ কোথায়? এখন এ বলতে চায় দুরুদে ইব্রাহিম পড়ো। আরে ভাই দুরুদে ইব্রাহিম পড়ে নামাজের ভিতরে, কি গো ঠিক না? এরা বলতে যে দুরুদে ইব্রাহিম ছাড়া আর কোন দুরুদ নাই। ও বোকা, এমন এমন দুরুদ আছে রে বাবা, একবার যদি দুরুদ পড়া যায় তোমার 100টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন ও বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকেরা, আমার নবী মুস্তাফার দুরুদের এত পাওয়ার রে বাবা। এই বাবা যে একটা ছোট্ট করে হাদিসের ঘটনা শোনাই, বলবো নাকি বাবা? এই ঘটনাটা কিন্তু বাবা মনে রাখবেন বাবাজি সোনামানিকেরা। ছোট্ট করে হাদিসের ঘটনাটা বলি বাবা। আমার নবী মুস্তাফা একদিন সাহাবীদেরকে নিয়ে বাবাজি রাস্তা দিয়ে আপনার হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা ইসলাম প্রচার করার জন্য। আমার নবী বলতে চগো সাহাবীরা, সাহাবীরা চলো চলো একটা গাছতলার নিচে চলো, যাবার পরে আমরা ওই জায়গায় একটু আরাম বিশ্রাম করব। একটা গাছের তলাতে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আরাম বিশ্রাম করার জন্য বসলেন বাবা। বসার পরে আমার নবী বলতে চগো সাহাবীরা, তোমরা যে যেমন খাবার এনেছো তোমরা নিজের নিজের খানা খেয়ে নাও। সমস্ত সাহাবীরা বাবা ব্যাগ থেকে দুটো করে রুটি বের করতেছে। কটা করে? দুটো করে শুকনো শুকনো রুটি বের করতেছে। আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা, তোমরা কি তরকারি নিয়ে আসো নাই? তোমরা কি সালুন নিয়ে আসো নাই? ও সাহাবীরা, সাহাবীরা তোমরা কি শুকনো শুকনো রুটি খাবা নাকি? সাহাবীরা বলছো গো নবীজি আমরা শুকনো শুকনো রুটি খাবো। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বামাজি তিনার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে বাবা। যখন আপনার গুনগুন গুনগুন করে আওয়াজ করে সাহাবীরা বলছে নবী গো মৌমাছিরা আপনার মাথা মুবারকের উপরে কেন গুনগুন করছে বলেন? নবী গো আপনি তো মৌমাছিরও কথা বুঝতে পারেন। জোরে বলেন
আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা শুকনো শুকনো রুটি খাবে বলে এই মৌমাছিটা বলছে নবী গো আপনার সাহাবীদেরকে শুকনো শুকনো রুটি খেতে দেবেন না, আমাদের মৌমাছির চাকে জানো মধু আছে, মধু নিয়ে সে রুটি খাবেন। যারা হবে না আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছি ওগো আলী, ও আলী একটা পেয়ালা বাটি নিয়ে যাও আর ওই মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক বাটি মধু নিয়ে এসে নবী দরবারে হাজির করে দিলেন। আমার নবী বলছো গো সাহাবীরা তোমাদেরকে আর শুকনা রুটি খেতে হবে না, তুমি রুটি দিয়ে মধু দিয়ে রুটিটা খাও। সমস্ত সাহাবীরা যখন বাবা মধু দিয়ে রুটি খেতে লেগেছে, এখন সমস্ত সাহাবীরা বলছেন নবী গো আচ্ছা মৌমাছিরা মধু বানায় কি করে? জোরে বলেন হুজুর গো মৌমাছিরা মধু বানায় কি করে? আবার দ্বিতীয় নাম্বার মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বলতেছে হুজুর গো, মৌমাছিরা বলছে হুজুর গো আরো যদি মধু লাগে অন্য অন্য চাকে আমাদের মধু আছে সেখান থেকেও নিয়ে আপনারা খেতে পারেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে নবী গো এই মৌমাছিটা কি বলে গেল? নবী আমার বলতেছে গো সাহাবীরা তোমাদের যদি আরো মধু লাগে, মৌমাছিটা বলল অন্য অন্য চাকে আমাদের মধু আছে সেখান থেকে মধু নিয়ে এসে রুটি দিয়ে খাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবা এই কথা বলার পরে বাবাজি এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো ওগো নবীজি আচ্ছা মৌমাছিরা এত মিঠা মধু বানায় কি করে একটু দয়া করে বলেন। এখন 3 নাম্বার মৌমাছি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা এসে জানো গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। জোরে বলেন। ওই মৌমাছিরা বলছে নবী গো ওগো নবীজি আমরা মধু এইরকম ভাবে বানাই। এখন বাবা মৌমাছির কাছ থেকে সব কথা নবী আমার জেনে নিলেন। সাহাবীরা বলছে নবী গো কিভাবে মধু বানাই বলুন। আমার নবী বলতে যে সাহাবীদেরকে ও সাহাবীরা তোমরা শুনো গো শুনো, মৌমাছিরা মধু বানায় প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছে নবী গো কোন ফুলের রস মিঠা হয়, কোন ফুলের রস খাটা হয়, কোন ফুলের রস তিতা হয়, কিন্তু নবী গো এক জায়গাতে একত্রিত করে এইরকম তো মিষ্টি মধু হতে পারে না নবী গো মিষ্টি এত সুন্দর বানায় কি করে? আমার নবী বলছে গো সাহাবীরা আমি মৌমাছিকে জিজ্ঞাসা করলাম ও মৌমাছি বলো বলো এত মিষ্টি মধু বানাও কি করে? তখন বলতেছে নবী গো কি করে মৌমাছিরা মধু বানায় বলুন। আমার নবী বলতেছে ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও যখন সমস্ত মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে যখন এক জায়গাতে করে যখন মধু বানায় ওগো সাহাবীরা মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে অটোমেটিক মধু হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলো জিন্দাবাদ। তাই আমার নবী বলতেছে ও সাহাবীরা তবে শোনো গো মধু মিষ্টি হওয়ার কারণটা হলো আমার দুরূদ পড়ে পড়ে জানো তারা মধু বানায়। তাহলে বলুন ওই নবীর আপনার দুরূদ পড়লে পারে যদি মৌমাছি মধু বানাতে পারে তাহলে আমরা নবীর প্রতি দুরূদ পড়ে আমরা কি ঈমান পাকা করতে পারি না? ঠিক না গো? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার সমস্ত সুন্নাতগুলো যেন আমরা পালন করতে পারি, যেরকম আল্লাহুম্মা আমিন। জি, এদিকে বেরান ইসলাম বোঝা গেল, তাহলে নবীর প্রতি দুরূদ পড়লে কতই না বাবা মজা পাওয়া যায় রে বাবা। নবীর প্রতি দুরূদ পড়লে ঈমানের জং আপনাদের দিলে জং ধরে থাকে বাবা, দিলের জং পর্যন্ত আপনার ছুটে যায়। আরে বাবা, এরা তো দুরূদ পড়তে ভালোবাসে না, এরা তো বাবা কোনোদিন জং ছুটাবে না, আর জং ছোটারও কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের বাবা স্টপ মেরে দিয়েছে, এদেরকে যত বুঝাও বুঝবে না রে বাবা, বুঝবে না, এরা কোনোদিন বুঝবে না। যেমন দেখেছেন না বাবাজি, এদেরকে বোঝাতে গেলে পরে শুধু একটা শুকনো আপনার নিমের ডালের দরকার, এমন ভাবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন ভাবে এদেরকে ছাঁটাই করতে হবে যেন বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। কি ঠিক না? আল্লাহ আল্লাহ গো এদেরকে হেদায়েত দান করো, যেরকম আল্লাহ পাবেন। জি, আমি এই যে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম আমাদের যিনি আজ প্রধান বক্তা আছেন হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, কয়েকদিন ওই বসন্তপুর না কি একটা রমনা বসন্তপুর নাকি, হ্যাঁ, ওখানে বলে একটু ওয়াহাবিদের সঙ্গে একটু ঝামেলা, হ্যাঁ, কি নিয়ে বিষয় নিয়ে আলাদা। কিন্তু বাবাদি আজ পর্যন্ত দেখেছেন যে সুন্নিদের সঙ্গে কোনো ওয়াহাবি বলেন, কোনো দেওবন্দি বলেন বা কোনো লামাদাবি বলেন, বাহাসে বুঝতে পেরেছে কোনোদিন দেখেছেন? যে কিন্তু সুন্নিরা সব সময় চ্যালেঞ্জ করে বলে, সুন্নিরা সব সময় চ্যালেঞ্জ করে বলে তোমরা যখন মুনাজারা বাহাস করবে করতে রাজি, শুধু হাজির হও। নাকি বলছেন? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এদেরকে হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহু আমিন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলতে যাবের যাও গোশতটা রান্না করো এবং রুটিটা পাকাও, জোর বলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বলছে, বিবি গোশতটা রান্না করো, রুটিটা পাকাও। কিছুক্ষণ পর আমার নবী বলছে, গো জাবির তোমার বিবির কি গোশত রান্না হলো, রুটি পাকানো হলো? আমার জাবির বলছে, নবী গো রুটিও পাকানো হয়ে গেছে, গোশত রান্না করা হয়ে গেছে। আমার নবী বলছে, জাবির গোশতের হাঁড়িটা নিয়ে এসো, আর রুটির আপনার কিনা রুটিটাও নিয়ে এসো। নিয়ে আসার পরে বাবাজি নবীর সম্মুখে হাজির করলেন। হাজির করার পরে আমার নবীজি বলছো, গো জাবির তুমি ফাতিহা করো। সর্বপ্রথম বাবাজি আমার নবীর সাহাবীরা ফাতিহা করেছিলেন। আর এরা কিন্তু বাবাজি মুসলমান বলে যে ফাতিহা নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দুরুদ নাই, ওদের কিছুই নাই। কি গো, যাদের নাই, যারা বলে দুরুদ নাই, ফাতিহা নাই, কিয়াম নাই, যারা বলে 40 নাই, কুল খতম নাই, মিলাদ নাই, কোরআন খানি নাই, আসলে বাবাজি তাদের জানা নাই। আর এরা হচ্ছে এজিদি মুসলমান, এরা ভালোবাসে না। কি গো, যারা হোসাইনি মুসলমান হবে তারাই ভালোবাসবে, যারা এজিদি মুসলমান হবে তারা কখনো ভালোবাসবে না। ঠিক না? এরা মাজারকে পছন্দ করে না। জি, আবু জাহেলের মাজার আছে দেখেছে? আবু জাহেলের মাজার আছে দেখেছে? কেন হবে? ও তো কাফের। ভালো মানুষের মাজার হয়, ঠিক না গো? তো এরা তো আবু জাহেলি দল, এদের মাজারও নাই, এরা বাবাজি এদের ঈমানও নাই। নাকি বলছে? তো এরা মাজার সম্বন্ধে কি বুঝবে? আল্লাহ জানে এদেরকে হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বলতেছেন, নবী গো ফাতিহা তো কমপ্লিট হলো। আমার নবী বলতে চায়, জাবির সমস্ত সাহাবীদেরকে লাইন করে বসায়া দাও। বাবা কতগুলি সাহাবী, জোরে বলেন না?
এক হাজার সাহাবী কিছুটা জবের আটা একটা খাসি বাবাজি মুসলমান বাইরো আমার নবী বলছে গো জাবির বিসমিল্লাহ বলে খাবার বাড়তে লাগো বাবাজি সাহাবীদেরকে গোশত রুটি আপনার বাড়তে লেগেছে বাবাজি বাড়তে 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 বাবাজি মুসলমান ভাইরা কিছুক্ষণ পর সাহাবীরা বলছে নবী গো আর গোশত রুটি খেতে পারবো না আমাদের এমন পেট ভরে গেছে এক সপ্তাহ না খেলেও চলবে জি আমার নবী বলতেছে বলো গো জাবির সাহাবীদের পেট ভরে গেছে আর তারা খানা খাবে না এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে আল্লাহ গো দেখি তো দেখি এখন হাড়িতে গোশত কতটুকু আছে রুটি কটা আছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা গোশতের হাড়িটা দেখতেছেন বাবা যে গোশত কমে না রুটিও কমে না জোরে বলেন তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কি ঠিক না আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবা যে যদি আপনার গন্ধ পানিতে ফেলে দেয় বাবা যে গন্ধ পানি মিঠা পানি হয়ে যায় আর আমরা যদি পানিতে থুতু ফেলে দেয় ওই পানি কেউ খায় না এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেও আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী গো সমস্ত সাহাবীরা তো আপনার কিনা খাওয়া দাওয়া করে নিয়েছে ওগো নবীজি গো সমস্ত সাহাবীরা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল নবী গো এবার আপনি খানাটা খান আমার নবী বলতে জাবির তোমার দুটো সন্তান কোথায় আছে জোরে বলেন জাবিরের দুই সন্তান কি হয়েছিল বাবা কি হয়েছিল দুনিয়া থেকে মারা গেছে এখন আমার নবী বলছে ওগো জাবির তোমার দুটো সন্তানকে নিয়েছো আমি একসাথে দুই সন্তানকে নিয়ে খানা খাবো তার আগে খানা খাবো না হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলাতে ফেলাতে বাবাজি আপনার স্ত্রীকে বলতে যাও বিবি গো এখন তো বিপদে পড়ে গেলাম বলে কি বিপদে আমার নবী তো বলেছে আমার দুই সন্তানকে নিয়ে খানা খাবে এখন তুই সন্তান তো নাই তারা তো মারা গেছে তাদেরকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢাকা রয়েছে গো ও বিবি এখন নবীকে কি বলবো কিছু তো দূরে দূরে পায় না নবীকে মিথ্যা কথা বলা যাবে না কি করে নবীকে বোঝায় ব্রাদার ইসলাম মাদার সামানিকরাও হযরত জাবিরের বিবি বলছে বলে স্বামী গো আমার নবীকে সত্য ঘটনাটাই জানিয়ে দেন বাবাজি সত্য ঘটনা বলবে কে নবী আমার আগে থেকে জানে এটাই হলো গায়বের সংবাদদাতা নবী এই মালিক বানিয়েছে আমার আল্লাহ আরে গাউসে পাক যদি মায়ের গর্ভে 18 পারা কোরআন মুখস্থ করতে পারে আরে বাবা নবী তো আমার নবীদের নেতা সারা কুল কায়নাতের নেতা তাহলে বলুন আমার নবী মুস্তাফা গায়বের খবর দিতে পারে কিনা আচ্ছা নবীর উম্মত ঈসা নবী ঠিক না নবীর উম্মত ঈসা নবী তাহলে ঈসা নবী যদি আপনার গায়বের খবর দিতে পারে তাহলে নবী কেন পারবে না কি ঠিক না ঈসা নবীর জামানাতে যে সমস্ত তিনার উম্মতেরা আপনার খাওয়া দাওয়া করে আসতেন তো উম্মতেরা বলছে হুজুর আমি আজকে কি খেয়েছিলাম বলুন তো ঈসা নবী বলে দেন তুমি এটা খেলা তুমি এটা খেয়েছো হুজুর সত্যি তো বললেন এটা হচ্ছে গায়বের খবর জোরে বলেন তাহলে ঈসা নবী নবীর উম্মত ঈসা নবী যদি গায়বের খবর দিতে পারে তাহলে আমাদের নবী মুস্তাফা কেন পারবে না কি গো বিশ্বাস হচ্ছে না ইনশাআল্লাহ এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান যার ভিতরে বিশ্বাস আছে ঈমান আছে যার ভিতরে বিশ্বাস নাই ঈমানও নাই কি বলছেন আসুন দুই সন্তানকে বলতেছে ওগো জাবির সন্তান দুটোকে নিয়ে এসো জোরে বলেন
এখন জাবির বলছে, বলেন নবী গো, তবে আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, আমার দোনো বেটা আজ সকাল বেলায় ইন্তিকাল করেছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়া বাবা, দুই চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতেছে। ওগো নবীজি গো, ছাগল জবাই করতে গিয়া আপনার কিনা দোনো সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওগো নবীজি, আমার বেটার আর আসবে না। আমার নবী বলছো, জাবির বেটা দুটোকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছো নাকি? আমার জাবির বলছে, বলো নবী গো, হ্যাঁ আমি তো ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি। আমার নবী বলছে, জাবির ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে তুমি বলো গো, ও বেটারা তোমরা উঠে যাও, তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী খানা খাবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, শোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে নওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা জাবির রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, বলার পরে বাবা এক পা দুপা করে টুক 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 করে বাবা যখন এগিয়ে যায়, এগিয়ে যাবার পরে বাবাজি ঘরের ভিতরে প্রবেশ করেছে। বেটারা উঠে পড়ো, জলদি করে উঠে যাও, তোমাদের সঙ্গে আমার নবী মুস্তাফা খানা খাবে। আল্লাহর কি কুদরত, বাবাজি মুর্দা দুই ছেলে জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত, জোরে বলেন। কার কথায়? এটা জোরে হবে না? আমার নবী যে বাচ্চা দুটোকে নিয়ে সঙ্গ করে খানা খাবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খুব আনন্দ, বিবি বলছে, বিবি গো, ও বিবি গো, দোনো বেটা জীবিত হয়ে গেছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বেরাদ ইসলাম মাদার সামানিকরা দোনো বেটাকে আপনার কোলে চুমা, আপনার কিনা কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। ও বাচ্চা যাও নবীজির সঙ্গে, তোমরাও দু ভাই খানা খাও। এখন খানা যখন খেলেন, খাওয়া দাওয়া করার পরে বাবাজি এখন যেই হাড্ডিগুলো আপনার সম্মুখে রাখা আছে, আমার নবী বলছে, এ জাবিরের সন্তানেরা, তোমরা দু ভাই কিভাবে মারা গেছিলে সমস্ত ঘটনা গুলো বাবা নবীকে শোনালেন। শোনার পরে বলছে, নবী গো, ছাগলটাকে খুবই ভালোবাসতাম। বাচ্চা যেটা বলতেছে, বলেন নবী গো, ছাগলটাকে খুবই ভালোবাসতাম, তারই জন্য নবী গো, আমি তারই জন্য বড় ভাইকে বলেছিলাম, ভাই গো, ছাগলটা কেমন করে জবাই করে দেখাও না। আমার বড় ভাই দেখাতে গিয়া অরিজিনাল ছুরি চালায়া দিয়েছে, আমিও মারা গেলাম। আমার বড় ভাই আব্বার ভয়তে, মার ভয়তে উঁচু জায়গাতে গিয়া বড় ভয় মারা যায় গো নবী। এটাই হলো আমাদের খবর। আমার নবী বলছো, জাবিরের দুই সন্তান, বলো বলো, তুমি ছাগল জিন্দা চাও না মুর্দা চাও? জাবিরের সন্তান গুলো বলছো, গো নবীজি, আমরা তো ছাগলের গোশ খাইয়া দিলাম, ও গো নবী, ছাগল পাবো কোথা থেকে? আমার নবী বলতে, তো জাবির সন্তানেরাও, তোমরা বলো ছাগল চাও কি চাও না? বল নবী গো, কেন পাবো, কেন নিব না? যদি পাই তো ছাগল নিব না কেন? নবী গো, নিতে রাজি আছি। আমার নবী সম্মুখে বাবাজি হাড্ডি গুলো আপনার রেখে দিয়েছেন। আমার নবী মুস্তাফা হাত গলা যখন বুলাইয়া দিয়েছেন, আল্লাহর কি কুদরত, বাবাজি হাড্ডি থেকে ছাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে বলেন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবাজি, যে নবী মুস্তাফা মুর্দাকে জীবিত করতে পারে, জীবিতকে মুর্দা করতে পারে, হাড্ডি থেকে ছাগল বানাতে পারে, তাহলে বলুন এ পাওয়ার কে দিয়েছে? একটু জোরে বলেন। এই বিশ্বাস, এই ঘটনা গেল ওয়াহাবিরা বিশ্বাস করে না। জি, ওয়াহাবি দেওবন্দিরা মাযহাবিরা বিশ্বাস করে না বলে এই ঘটনা নাই। আরে পাবি কি করে? তুই তো পড়লে পাবি কি গো, ঠিক না? তাই বলতেছে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা রাখুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। কি ঠিক না? প্রত্যেকটা মানুষের নাম হবে কি? লাশ। আজকে যে মৌলানা মোহাম্মদ ওয়াইস কাদের আব্বাজান ইন্তিকাল করলেন,
যে উনি কি আগে থেকে জানতেন যে এই তারিখে মারা যাব? জানতেন? কার কখন মরণ হবে কেউ বলতে পারবে না। বাবাজি মুসলমান যার টাইম হবে, বাবাজি তাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, এ সুনামানিকেরা, আপনাদেরকে বলতে চাই ও বাবাজি মুসলমান ভাইরা, সুনামানিকেরা, প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ, ঠিক কিনা বলুন? আমি যদি মারা যাই আমার নাম হবে লাশ, আপনারা যদি মারা যান আপনাদের নাম হবে লাশ, আমার মা বোনেরা যদি মারা যায় মা বোনদের নামও হবে লাশ। বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক কিনা বলেন? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক কিনা বলেন? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখিবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীর সুন্নাতকে মেনে চলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেখবেন বাবাজি মরার পরে জান্নাতি হবে। বাবারে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নামাজ পড়েন, নবীকে মহব্বত করেন, রোজা করেন, নবীকে মহব্বত করেন, নামাজ পড়েন, নবীর সুন্নাতগুলোকে মেনে চলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে তারা হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে ভাইরা গো, আপনাদেরকে বলতে চাই নবীর মহব্বতের দরকার আছে না নাই? কি গো, আছে না নাই? আছে।
বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনামানিকেরও, আপনাদেরকে বলতে চাই ও যুবক ভাইয়েরা, যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আমার নবী মুস্তাফাকে মোহাব্বত করেছেন গো, আগে নবী চিনতে হবে কি হবে না? আচ্ছা বলতো নবী আগে না কাবা আগে? জি একটু জোরে বলেন না। নবী আগে না কাবা আগে? কোরআন আগে না নবী আগে? এই জোরে বলেন না। নামাজ আগে না নবী আগে? রোজা আগে না নবী আগে? সব জিনিসের আগে হচ্ছে নবী, কি তাই না? নবী যদি না আসতেন নামাজ আসতো না, নবী যদি না আসতেন কোরআন পেতাম না, নবী যদি না আসতেন কাবাও আল্লাহ বানাতেন। তারই তো জন্য বলা হয়েছে নবী আমার কাবারও কাবা, ঠিক না গো? নবী হচ্ছেন কাবারও কাবা। একদিন আমার নবী মুস্তাফা হযরত বেলালকে বলছে, বেলাল চলো কাবা শরীফের ছাদে সর্বপ্রথম আযানের ধ্বনি হবে, জোরে বলেন আযানের ধ্বনি হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যে টক টক করে আপনার কাবার ছাদের উপরে বলতেছে, আমার নবী বলছে বেলাল কাবার ছাদের উপরে ওঠো আর তুমি আযান দাও, কাবাতে প্রথম আযানের ধ্বনি হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবার ছাদের উপরে উঠেছেন। বেলালকে কিসের জন্য ওঠালেন ছাদের উপরে? আযান দেওয়ার জন্য। কিন্তু বাবাজি বেলাল কোন মতে আপনার আযান দিতে চাইছে না, একবার বসতেছে একবার উঠতেছে, একবার বসতেছে একবার উঠতেছে। আমার নবী বলছে গো বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য আমি উঠালাম, বেলাল তুমি আযান দাও না কেন? বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম আমি তো কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আজকে আমি কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দিব ধরে ধরে পাই না। আমার নবী বলছে বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। আরে বোকা বলছে যে কাবা আগে দেবেছে, জি ঠিক না গো? বলছে না, বলছে নবীর আগে কাবা না বাবাজি না, নবী আগে তারপরে কাবা, কি ঠিক না? তাই বাবা যে মুসলমান আগে নবীকে চিনো, নবী এই নবী ছাড়া কোনো গতি নাই কিয়ামতের ময়দানে। এই নবী আমাদেরকে দয়া করে জান্নাতে নিয়ে যাবে, জোর হবে না সুবহানাল্লাহ? জি তাই আপনাদেরকে বলতে চাই বাবা আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব। মরার আগে নবীকে যদি চিনে মরতে পারি তা আপনার কবর কি সাপ যাবে? আপনার কবর কি বিচ্ছু যাবে? জি আপনার কবরে কোন রকমের টেনশন থাকবে না। আল্লাহ বলবে ফারিস্তা ইয়া দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, আর কবরে নূরের আলা বানিয়ে দাও। জোরে বলেন বাবাজি মুসলমান। কবরে মানুষ যখন যায় তো কবরে মানুষের দুই রকমের লাশ হয়ে থাকে, দুই রকম কোয়ালিটির লাশ হয়, এক হচ্ছে জীবিত লাশ আর একটা হচ্ছে হাড্ডি লাশ, বুঝলেন না? জীবিত লাশ কারা? যারা নবীর মোহাব্বত থাকবে দিলে, ওলির মোহাব্বত থাকবে দিলে, নবীর সুন্নাত থাকবে দিলে, পবিত্র কোরআন তেলাওয়াত থাকবে যার দিলে, তার শরীরকে পোকাতে স্পষ্ট করবে না, সাপও খাবে না, বিচ্ছুও খাবে না, মাকড়সাও খাবে না, তার লাশ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। তাহলে বলুন আমরা জিন্দা করতে চাই না হাড্ডি বানাতে চাই? জি আমাদের লাশটাকে যদি জিন্দা বানাতে চাই তাহলে আমাদের কি করণীয়? নবীর মোহাব্বত করতে হবে, নবীর প্রতি দুরূদ পড়তে হবে, পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। বাবা যে মুসলমান রমজান মাসে রোজা রাখতে হবে, আমাদেরকে হালাল খাবার আপনার হারাম খাবার থেকে দূরে সরতে হবে, হালাল রুজি খেতে হবে, ইনশাআল্লাহ মরার পর আপনি জান্নাতি হবেন। জোরে বলেন, কি বলছেন? একবার দুরূদ